নমস্কার। আজকের বিষয়টি হলো জীবনযাত্রা। আমরা সবাই এই জীবনযাত্রায় কোনো সময় দুঃখ, কোনো সময় সুখে বিভোর হয়ে থাকি। দুঃখ আসলে আমরা অস্থির হয়ে পড়ি, কিন্তু একটি কয়েনের এপার সুখ আর এপার দুঃখ, আর এগুলি কোনোটাই স্থায়ী নয়। অ্যাকচুয়ালি আমাদের জীবনটাও স্থায়ী নয়। তাই আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, আমাদের জীবনযাত্রা। অ্যাকচুয়ালি আমাদের জীবনযাত্রার কী রহস্য, সেটি নিয়ে স্বামীজির কিছু উপদেশ আমরা আজকে আলোচ্য বিষয়। প্রথমে স্বামীজির প্রণাম মন্ত্রটি উচ্চারণ করি। নমস্ত্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরাহে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। প্রথমে ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে আমার আভূবিলণ্ঠিত সাষ্টাঙ্গ প্রণাম। আজকের বিষয়টি হল আমাদের দৈনন্দিন জীবনযাত্রা। কেন আমরা এই জীবনে সুখ এবং দুঃখে এত বিভোর হয়ে পড়ি, কিন্তু কোনোটাই স্থায়ী নয় আমাদের এই জীবনে? সে বিষয়ে স্বামীজির উপদেশ আজকে আলোচ্য বিষয়। স্বামীজি বলেছেন, সুন্দর পালকযুক্ত একই রকম দেখতে দুটি পাখি সবসময় একই গাছে থাকে। তাদের মধ্যে একটি পাখি সুমিষ্ট ফল খাচ্ছে, আর অন্যটি কিছু না খেয়ে কেবল দেখছে। একটি গাছে দুটি পাখি রয়েছে, তার মধ্যে একজন পাখি সুমিষ্ট ফল খাচ্ছে, আর অন্য পাখিটি শুধুমাত্র দেখছে, সে কিছু খাচ্ছে না। একই গাছে দুটি পাখি আছে। নিচের শাখায় উপবিষ্ট পাখি কখনো মিষ্ট, কখনো বা কটু ফল খাচ্ছে, এবং সে কারণে কখনো সুখী, কখনো বা দুঃখী হচ্ছে। কিন্তু উপরের শাখার পাখিটি একদম স্থির, গম্ভীরভাবে উপবিষ্ট। সে ভালো মন্দ কোনো ফলই খাচ্ছে না, সে শুধু সুখে দুঃখে উদাসীন, নিজ মহিমায় মগ্ন হয়ে থাকে। এই পাখি দুটি জীবাত্মা এবং পরমাত্মা, মানবাত্মার এটি যথার্থ চিত্র। জীবাত্মা পরমাত্মার সঙ্গে একই গাছে অর্থাৎ একই দেহে থাকলেও জীবাত্মা তার নিজ স্বরূপ সম্পর্কে অজ্ঞ। এই কারণে তাকে নানা দুঃখ ভোগ করতে হয়, কিন্তু যখন তার স্বরূপ জ্ঞান হয়, তখন সে সুখ দুঃখের পারে একদম চলে যায় এবং নিজ মহিমা উপলব্ধি করে। আর এই মানুষও নিম্ন শাখাবিহারী এই পাখিটির মতো, কিন্তু সর্বোচ্চ আদর্শে উপনীত হওয়ার জন্য সচেষ্ট হলে সে বুঝতে পারবে সেও সর্বদা সেই আত্মরূপেই ছিল। আত্মা ছাড়া যা কিছু সবই স্বপ্ন মাত্র। এই জড় এবং জড়ের সভ্যতার বিশ্বাস থেকে নিজেদের একেবারে পৃথক করে ফেলায় হলো প্রকৃত জ্ঞান। এটাই স্বামীজি বলেছেন। স্বামীজি বলেছে, যা বৃহত্তম তাই সুখ, অর্থাৎ ক্ষুদ্র কিছুতে সুখ নাই, বৃহত্তমই সুখ। এই বৃহত্তমকেই বিশেষ রূপে জানার চেষ্টা করা উচিত। স্বামীজি বলেছে, ভাই কেন কাঁদছ? তোমার মৃত্যু নেই, রোগ ব্যাধিও নেই। ভাই কেন কাঁদছ? তোমাকে দুঃখ বা দুর্ভাগ্য কিছুই পীড়িত করতে পারে না। ভাই কেন কাঁদছ? তোমার অদৃষ্টে কোনো পরিবর্তন বা মৃত্যু কিছুই লেখা ছিল না। তুমি চিরন্তর, তুমি অবিনাশী। আমরা সুখ দুঃখ
সুখে প্রচণ্ড উত্তেজিত হয়ে যায়, আর দুঃখে প্রচণ্ড ভেঙে পড়ি। কিন্তু আমাদের এই জীবনে এই সুখ দুঃখ এগুলি জাস্ট পৃথিবীর নিয়ম। কিন্তু অ্যাকচুয়ালি পরমাত্মা মানে আমাদের ভিতরের আত্মা, সে সর্বদা অবিনশ্বর। তার কখনো মৃত্যু নেই, তার কখনো সুখ দুঃখ কিছুই নেই, সে সর্বদা অবিনশ্বর। সে ঠিক গাছের উপরের শাখাটির পাখির মতো, যে সর্বদা স্থির এবং গম্ভীরভাবে উপবিষ্ট। সে ভালো মন্দ কোনো ফলই খাচ্ছে না। আর আমরা যে সুখ দুঃখ পাচ্ছি সেগুলি এই পৃথিবীরই নিয়ম, আর আমরা আমাদের কর্মের ফল ভোগ করছি। তাই কিন্তু এগুলি কোনোটাই স্থায়িত্ব না। আমরা নিজেরা এই জীবনের এই আত্মার কখনো মৃত্যু হয় না, তাই এই আত্মা সর্বদা অবিনশ্বর। আমাদের মৃত্যু হয় এই দেহটি। স্বামীজি বলেছেন, পরমাত্মার কাছে প্রার্থনা, তিনি যেন গুরু এবং শিষ্য আমাদের উভয়কে সমানভাবে রক্ষা করেন। তেমনি সমানভাবে যেন আমরা জ্ঞান অর্জন করতে পারি। আবার যা শিখলাম তার তাৎপর্যও যেন সমানভাবে ধরতে পারি। আবার এই শিক্ষাও যেন সমানভাবে আমাদের কাছে ফলপ্রসূ হয়। আমরা যেন পরস্পরকে কখনো বিদ্বেষ না করি। ওম শান্তি শান্তি শান্তি, এটাই শান্তির পথ। আর আমরা দেখো সারাক্ষণ ওর সঙ্গে বিদ্বেষ, ওর সঙ্গে ঝগড়া ঝামেলা এসব করতেই ব্যস্ত, কিন্তু এগুলি কোনোটাই কোনো স্থায়িত্ব না। আমরা এই পৃথিবীতে আমাদের সুখ দুঃখ এগুলি জাস্ট একটা পৃথিবীর নিয়ম। আমাদের আত্মাটি কিন্তু অবিনশ্বর। তাই এই কিছুদিনের এই জীবনটিতে সারাক্ষণ সবার সঙ্গে বিদ্বেষ ঝগড়াঝাটি এইসব করে কি কোনো লাভ আছে? এটি স্বামীজি বলেছেন, এটি পথ। এই শাস্ত্রাধ্যয়ন যেন আমাদেরকে রক্ষা করে, এটি আমাদের প্রার্থনা। আমাদেরকে পালন করে, আমাদেরকে শক্তিমান করে। আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি। শান্তি শান্তি শান্তি। ওম শান্তি শান্তি শান্তি। আজ এখানেই। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।